নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। আমাদের পশ্চিমবঙ্গের নবনির্মিত সরকার বিজেপি সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তোমরা কিন্তু অফলাইনে যেমন আবেদন ফর্মটি জমা করতে পারবে, তেমনই কিন্তু তোমরা চাইলে অনলাইনের মাধ্যমেও আবেদন ফর্মটি জমা করতে পারবে। কবে থেকে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে, কিভাবে তোমরা এখানে আবেদন ফর্মটি পূরণ করবে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিলমেন্ট করতে হবে, আবেদন ফর্মটির সঙ্গে কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, তোমরা কারা কারা এখানে আবেদন করবার যোগ্য এবং তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে না, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এই সম্পূর্ণ A to Z তথ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তোমরা আজকের এই ভিডিওর শেষে বুঝে যাবে যে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কারা কারা এখানে আবেদন করতে পারবে না। চলো তাহলে প্রত্যেকটা ডিটেলস সঙ্গে নিয়ে আজকে আমি এই মুহূর্তে ভিডিওটা শুরু করছি। আর এই ধরনের প্রকল্পগুলোর আপডেট পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, সবার প্রথমে সবার আগে কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু মনে করে অন করে দিতে হবে। এবার আমরা তোমাদের সবার প্রথমে একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে যে স্কিম নেম, সেই স্কিম নেমটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম, যেটা মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প, যেটা আমাদের নবনির্মিত সরকার বিজেপি সরকার চালু করছে। এখানের বেনিফিট, এখানে পার মান্থ তোমরা পাবে 3000 টাকা। এটা বেসিক্যালি সাধারণত মহিলা ক্যান্ডিডেটদেরই দেওয়া হবে। এখানে মূলত অনলাইন এবং অফলাইন দুরকম মাধ্যমেই তোমরা আবেদনের জন্য ফর্ম ফিল আপটি করতে পারবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেটুকু আমি জানি, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ হয়। তোমরা যারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম ফিল আপ করবে, তোমরা দেখে নাও কিভাবে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট। এটা পরবর্তী সময় আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোন অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। সেখান থেকে তোমাদের যে মোবাইল নাম্বারটি আধার কার্ড এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরেই কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন ফর্মটি লগ ইন করতে পারবে। তারপর তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তার সঙ্গে লাগবে ব্যাংক ডিটেলস, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্রাঞ্চ এবং তোমাদের IFSC কোড নাম্বার। যেহেতু ডিবিটি সিস্টেমের মাধ্যমে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং ব্যাংকে গিয়ে তোমাদের জেনে নিতে হবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভ আছে কি না। যদি অ্যাক্টিভ করা না থাকে তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তারপর দেখো এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর কিন্তু আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে। অনলাইন আবেদনটি করবার সময় কি ডকুমেন্ট লাগবে আমি তোমাদেরকে বলে দেবো। এটা গেল তোমরা যারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করবে, সেই অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম ফিল আপের প্রসেস। এবার দেখো তোমরা যারা অফলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করতে চাইছো, তোমরা কিভাবে তোমাদের আবেদন ফর্মটা জমা করবে। এবার দেখো তোমরা যারা অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সংগ্রহ করতে চাইছো, তোমরা কোথা থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করবে। তোমাদের ভিজিট করতে হবে লোকাল গভর্নমেন্ট ক্যাম্পগুলো অথবা লোকাল গভর্নমেন্টের যে অফিসগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু অফলাইন আবেদন ফর্মটি কালেক্ট করতে হবে। সেখানে গিয়ে তোমাদের বলতে হবে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ফর্ম কালেক্ট করতে চাও। সেখান থেকে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি নিয়ে নেবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মাতৃশক্তি ভরসা কার্ড, 3000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক বাড়ির মহিলাকে।
এখানে দেখো ফর্ম সংখ্যাটা, অফিস লিখবে, যেদিন আবেদন ফর্ম জমা করবে তারিখটা তোমাকে এখানে লিখতে হবে। তোমার নাম টাইটেলটা সঠিকভাবে লিখতে হবে। একটি চালু মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, যে নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে এবং আধার কার্ডটির সঙ্গে লিঙ্ক করা আছে, সেই নাম্বারটি কিন্তু তুমি এখানে দেবে। ঠিকানা, তোমার আধার কার্ড দেখে তোমার সম্পূর্ণ ঠিকানাটা পিনকোড নাম্বার সমেত কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এখানে দেখো একটা কাট করবার জায়গা আছে, এটা তোমাকে কাটিং করে ফেরত দিয়ে দেওয়া হবে তোমরা যখন আবেদন ফর্ম জমা করবে। এটা তোমাদের কাছে থাকবে, তোমাদের মাতৃশক্তির ভরসা কার্ড। এটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট যে তোমরা ফর্মটা জমা দিয়েছো। এবার আমরা তোমাদের প্রত্যেককে আসল যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখো, এইটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের আসল ফর্ম। এই ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। আমি তোমাদের প্রত্যেককেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে। তোমাদের এখানে আবেদনের নাম্বারটি এটি অফিস ফিল আপ করে দেবে। তারপর দেখো যেদিন আবেদন ফর্মটি জমা করবে সেই তারিখটা লিখবে, আবেদনকারীর নাম টাইটেল লিখবে, তোমাদের জন্ম তারিখটা এখানে লিখতে হবে আধার কার্ড দেখে। তারপর দেখো তোমাদের এখানে লিঙ্গ লিখতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, তাই এখানে মহিলার যে অপশানটি রয়েছে সেখানে টিকমার্ক দেবে। তোমার সম্পূর্ণ ঠিকানাটা তোমাকে এখানে আধার কার্ড থেকে লিখতে হবে, তোমার গ্রামের নাম, ওয়ার্ডের নাম, পোস্ট অফিস, থানা, ব্লক অথবা পৌরসভা, জেলার নাম এবং তোমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোড নাম্বারটা। তারপর দেখো তোমাকে এখানে তোমার স্বামীর নাম অথবা পিতার নাম লিখতে হবে, তোমার বয়সটি এখানে হিসেব করে লিখতে হবে, তোমার বৈবাহিক অবস্থা, তুমি ম্যারিড, আনম্যারিড, উইডো না অন্যান্য সেটা এখানে টিকমার্ক করতে হবে। চালু মোবাইল নাম্বারটি এখানে তুমি দেবে, যে নাম্বারটি তোমার আধার কার্ড এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি তোমাকে এখানে দিতে হবে। আধার কার্ড দেখে আধার কার্ড নাম্বারটি সঠিকভাবে এখানে তোমরা লিখবে। এবার আমরা চলে এসেছি ফর্ম ফিল আপের পরবর্তী ধাপে। এখানে পরিবার সম্পর্কিত তথ্য তোমাদের ফিল আপ করতে হবে, তোমাদের পরিবারের সদস্য সংখ্যাটি এখানে লিখতে হবে। তারপর দেখো তোমার বার্ষিক পরিবারের মোট আয় কত সেটা দিতে হবে, তোমাদের রেশন কার্ড নাম্বার দিতে হবে, রেশন কার্ডের কী ধরন সেটা দিতে হবে, তোমার যদি বিপিএল কার্ড থাকে সেই কার্ডের নাম্বারটি তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, যদি থাকে তবেই দেবে। তোমার বাসস্থান সম্পর্কে এখানে সমস্ত ডিটেলস সঠিকভাবে দিতে হবে, তোমার নিজস্ব বাড়ি, ভাড়া বাড়ি বা অন্যান্য সেটা তোমাকে এখানে দিতে হবে। তোমার বর্তমান পেশা কি, তুমি কি কিছু কাজ করো, যদি করে থাকো হ্যাঁ, যদি না করো না অপশানে টিক দেবে। মাসিক আয় কত সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো তোমার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে যা ডিটেলস রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তোমার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা তোমাকে এখানে সঠিকভাবে লিখতে হবে। তোমার ব্যাংকের কি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট না অন্যান্য সেটা তোমাকে এখানে টিকমার্ক করতে হবে। এই আবেদন ফর্মটির সঙ্গে কি কি নথিপত্র লাগবে জেনে নাও। প্রত্যেকটা ডকুমেন্ট তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। প্রথমে দেখো আধার কার্ডটি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। এখানে রেশন কার্ডের কপি লাগবে, বিপিএল এবং অন্যান্য যদি কার্ড থেকে থাকে তার কপি লাগবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এখানে অ্যাটাচ করতে হবে। তোমার বাসস্থানের প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিল, ভোটার আইডি কার্ড বা ভাড়া চুক্তির যে কাগজটি রয়েছে সেটি তোমাকে কিন্তু এখানে জেরক্স করে অ্যাটাচ করতে হবে। আয়ের প্রমাণপত্র যদি তোমার থেকে থাকে, ইনকাম সার্টিফিকেট সেটা তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমার এখানে অবশ্যই লাগবে, সেটা ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। কোন কোন প্রয়োজনীয় নথিগুলো তোমরা এখানে দিচ্ছ তার পাশে কিন্তু অবশ্যই টিকমার্ক করে দেবে। নিচে রয়েছে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে তারিখটা বসিয়ে দেবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। ব্যাস, এটাই হচ্ছে অফলাইন আবেদন ফর্ম ফিল আপের পদ্ধতি। তোমরা যারা অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে চাইছো, এরকমভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে।
তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বিজেপির ক্যাম্প অফিসগুলো রয়েছে, পার্টি অফিসগুলো রয়েছে, গভর্নমেন্টের যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, সেখানে গিয়ে তোমরা সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আবেদন ফর্মটি জমা করে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা গিয়ে আবেদন ফর্মটি জমা করে দাও, কারণ 1 জুন 2026 তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই ঢুকবে 3000 টাকা প্রতি মাসে। নেক্সট দিন আমি তোমাদের সকলকে দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গ সরকারের যে যুবসাথী প্রকল্পটি ছিল সেটা এখন নাম পরিবর্তন হয়েছে যুবশক্তি, যেটা বেকার ভাতা, যেখানে 1500 টাকা দেওয়া হতো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এখন তোমরা সেটা পাবে 3000 টাকা প্রতি মাসে। সেই যুবশক্তি প্রকল্পের জন্য তোমরা কিভাবে আবেদন ফর্ম ফিল আপ করবে, কোথায় গিয়ে আবেদন ফর্মটি জমা করবে, সম্পূর্ণ ডিটেলস আমি আগামী দিনের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।